Good morning and welcome to my channel Happy Trails with Indrani and a very happy Eid to everyone. আপনারা যারা আমার আগের ভিডিওতে দেখেছেন তারা জানেন আজ আমার ডে 2 ইন কাশ্মীর। গতকালই আমি শ্রীনগর এসে পৌঁছেছি আর আজ আমি যাব পেহেলগাঁও। সকাল এখন 9:30 বাজে। ব্রেকফাস্টে আমি রেডি, বেশ সানি ওয়েদার, যদিও টেম্পারেচার 7-8 দেখাচ্ছে বাট আপনার কমফোর্টেবল লাগবে। আমাদের গাড়ি অ্যাপ্রক্সিমেটলি 10টা সোয়া 10 নাগাদ আসবে। চলুন তাহলে আমার সাথে আপনারাও চলুন পেহেলগাঁও। Eid Mubarak to everyone. বেরিয়ে পড়েছি পেহেলগামের দিকে। ঘড়িতে এখন সকাল 10টা বাজে। পেহেলগাঁও এখান থেকে 92 কিলোমিটার মতো, তো যেতে 2 ঘন্টা মতো লাগবে, কিন্তু এন রুট পড়বে হচ্ছে অবন্তিপুর রুইন্স, যেটি আমি ভিজিট করব। কিন্তু তারও আগে আমাদের ড্রাইভার সাহেব আমাদের একটি অন্য জায়গায় নিয়ে যাবে, সেটা হলো ফেমাস কেসার ফ্যাক্টরি এখানকার। केसर खाली एक ही जगह पे निकलता है, वो है पापोरा टाउन, जहाँ पे ऑल इंडिया में बस केसर वहीं पे निकलता है। और जो वहाँ पे लोकल शॉप है वो इन्हीं की खेती है। जो श्रीनगर में मिलता है, पहलगाम में, गुलमर्ग में, वो प्रॉपर केसर नहीं होता है, वो उसका डुप्लीकेट रहता है। या तो वो अगर केसर होगा तो वो ईरानी रहेगा, प्रॉपर कश्मीरी नहीं रहेगा। अगर प्रॉपर कश्मीरी आपको किसी जगह पे लेना है, वो आप खाली पापोरा टाउन में मिल जाएगा और किसी जगह पे नहीं, जहाँ पे हम जा रहे हैं अभी। जहाँ पे अभी हम जा रहे हैं। ठीक है। ড্রাইভার সাহেব আমাকে নিয়ে এলো জামজাম কেসার বলে একটি কেসার ফ্যাক্টরিতে। এরকম অনেক কেসার ফ্যাক্টরি আশেপাশে আছে, ডিপেন্ডস আপনার ড্রাইভার আপনাকে কোথায় নিয়ে যায়। আপনি চান না চান ওরা আপনাকে সব জিনিস খুব ডিটেল এক্সপ্লেন করে দেখাবে। প্রচুর কসমেটিক্স আছে কেসার বেসড, অর্গ্যানিক বেসড, ড্রাই ফ্রুটস আছে, দামও রিজনেবল এবং কোয়ালিটিও বেশ ভালো। তো গিফটিং এর জন্য এই ধরনের ফ্যাক্টরিজ গুলো কিন্তু আপনি দেখতে পারেন ডেফিনেটলি। क्रीम पड़ेगा आपको 500 रुपीज मैम। फेस स्क्रबर 600, बॉडी लोशन 600, सैफरॉन फेस वॉश 500, रोज वाटर 500, सैफरॉन सिरम 500, 1500 और ये लिप बाम 350 रुपीज। এগিয়ে যাচ্ছি অবন্তিপুর রুইন্সের দিকে। রাস্তাটা শুধু দেখুন। আমাদের ড্রাইভার সাহেব আমাদের দেখালো এইখানে নাকি পুলবামা অ্যাটাক হয়েছিল। পৌঁছে গেছি আমি অবন্তিপুরের কাছে। আজ যেহেতু ঈদ, প্রচুর স্কুল আর লোকাল ফ্যামিলিজও এখানে ঘুরতে এসছে দেখে মনে হচ্ছে। বেশ ভিড় আছে। তো এই হলো অবন্তিপুর রুইন্স। জায়গাটা কটা বড় না, আপনি হেঁটেই ঘুরতে পারবেন। অবন্তিপুর হচ্ছে একটা 9th সেঞ্চুরি টেম্পলের রুইন্স, বিষ্ণু টেম্পল, যার রুইন্সটা এখন রয়েছে। এখানে আপনি গাইড পাবেন উইদাউট এনি কস্ট। এটা মানে ওরাই আপনাকে টিকিট কাউন্টার থেকে অ্যালট করে দেবে। দের ইজ নো কস্ট ফর ইট, কিন্তু অ্যাট দ্য এন্ড তারা আপনাদের কাছ থেকে টিপিং চাইবেন। দেয়া না দেয়া আপনার ওপরে। অবন্তিপুর দেখে এগিয়ে যাচ্ছি পেহেলগাঁওয়ের দিকে। এখান থেকে আর 55 কিলোমিটার মাত্র। রাস্তা না আস্তে আস্তে দেখবেন চেঞ্জ হচ্ছে ওর দুধারটা। অনেক দূরে পাহাড় দেখা যাচ্ছে, শ্রীনগর থেকেও দেখা যাচ্ছিল, বাট এখানে আপনি স্নো ক্ল্যাপ মাউন্টেন্স যেটা, সেটা দূর থেকে খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। জানি না ভিডিওতে কতখানি আপনি বুঝতে পারছেন, কিন্তু খালি চোখে অসাধারণ। রাস্তাঘাট বেশ পরিষ্কার আর চওড়া। আচ্ছা, আপনাদের মধ্যে যারা ক্রিকেট ভালোবাসে তারা নিশ্চয়ই জানে কাশ্মীরি ভিলো কতখানি ভালো। তো আমাদের ড্রাইভার সাব আমাদের এখন নিয়ে যাচ্ছে হচ্ছে কাশ্মীরি ভিলো ফ্যাক্টরিতে, যেখানে আপনি কাশ্মীরি ভিলো ব্যাটস কিভাবে তৈরি হয় সেটা দেখতেও পাবেন, প্লাস আপনি ছোট ছোট মেমেন্টো ব্যাটস কিনতেও পারবেন ওখান থেকে। চলুন তাহলে একটা ফ্যাক্টরি ভিজিট করা যাক। ফ্যাক্টরিগুলোর ভিতরটা কিছুটা এরকম, সব হাফ ফিনিশ ব্যাটসরা পড়ে আছে। এই ভদ্রলোক এখন দেখুন একটু ব্যাট তৈরি করছে। ফ্যাক্টরির সামনের দিকগুলো এরা সব দোকান বানিয়ে রেখেছে, যেখানে বড় ছোট মাঝারি নানা রকম ব্যাট বিক্রি হচ্ছে। 100, 150, 200 থেকে 1000, 1200, 2000 সব রকম রেঞ্জে এরা ব্যাট বিক্রি করে। আপনি মেমেন্টো হিসেবেও কিনতে পারেন এখান থেকে। কিছু মেমেন্টো কিনে বেরিয়ে পড়লাম পেহেলগাঁওয়ের দিকে। এইবার রাস্তাটা দেখতে হয়তো আপনি দূরের পাহাড়টা ভালোভাবে বুঝতে পারবেন। জাস্ট সিনারিটা দেখুন, রাস্তার দুপাশটা দেখুন, দূরে পাহাড়, মাঝখানে সর্ষের ক্ষেত, সামনে চওড়া চওড়া রাস্তা।
কে বলবে এটা ইন্ডিয়ার ভেতরে? অ্যাবসলিউট হেভেন। এত সুন্দর না, আমি জানি না ক্যামেরায় কতখানি আপনি বুঝতে পারছেন, বাট চোখ দিয়ে দেখলে it was সামনেটা এত কালারফুল, এত ব্রাইট ইয়েলো, আর দূরে হোয়াইট পাহাড়। খুব খুব সুন্দর লাগছে দেখতে। আমাদের ড্রাইভার সাহেব বললেন এই রাস্তাটি স্ট্রেচটি এমনভাবে তৈরি যাতে কোনো মিলিটারি এমার্জেন্সির সময় এটিকে রানওয়ে হিসেবে ইউজ করা যায়। দেখুন, দেখলেই আপনি ডিফারেন্সটা বুঝতে পারবেন, বাট রানওয়ে তো জানি না, আপনি সামনের সিনারিটা শুধু দেখুন। সোজা স্ট্রেটের রাস্তা, আর ইটস ডাইরেক্টলি হেডিং টু দ্য স্নো ক্ল্যাপ মাউন্টেন্স। যেতে যেতে এরকম একটা ফুড জয়েন্ট দেখে লাঞ্চ করে নিলাম। অনেক গাড়ি এখানে দাঁড়াচ্ছে, কয়েকটি রেস্টুরেন্টও আছে, ভালোই জায়গা। দেখতে দেখতে পৌঁছে গেলাম আমি পেহেলগামে। এই হলো আমার হোটেল, পেহেলগাম ডেজ। হোটেলটা মেইন পেহেলগাঁও টাউন থেকে 4-5 কিলোমিটার দূরে। বেসিক্যালি লাড়িপাড়া বলে একটা জায়গা আছে সেখানে, রাফটিং পয়েন্টের কাছে। কিন্তু হোটেলের ইন্টেরিয়র আর ক্লিনলিনেস সত্যি দেখার মতো, খুব সুন্দর। মানে এতখানি এক্সপেক্টেড ছিল না। প্রত্যেকটা ফ্লোরেই একটা করে কমন বসার এরিয়া আছে, যেখানে আপনি ইভিনিং স্ন্যাক্স বা টি অর্ডার করে বসে খেতে পারেন, যার থেকে ভিউটা অনেকটা এরকম, জাস্ট অসাধারণ। এই হচ্ছে আমার রুম। রুমটা একটু দেখিয়ে দিই আপনাকে। এই হচ্ছে রুমের ডেকর। মোটামুটি সবই দেখতেই পাচ্ছেন কি আছে। এই হলো ওয়াশরুম, মডার্ন ফ্যাসিলিটিস, অ্যামেনিটিস সবই আছে। রুমের সাথে ব্যালকনিও আছে একটা, যেটা সেম যেমন ওই কমন এরিয়াতে যেদিকটা খুলছে ওদিকটাই দেখা যাচ্ছে। দেখুন, এই আমি যাচ্ছি, আপনি দূরের ভিউটা শুধু দেখুন। মানে রুম থেকে যে ভিউটা অসাধারণ, মানে মন ভরে যাবে। আমি ক্যামেরাটা কিছুক্ষণের জন্য টাইম ল্যাপসে দিয়েছিলাম, আর দেখুন এরম কিছু আমার ব্যালকনি থেকে আমার ক্যামেরাতে রেকর্ড হয়েছে। জাস্ট দেখুন, মানে একটা রেনবো এরকম একটা ব্যাকগ্রাউন্ডে, খুব খুব সুন্দর। মানে চোখে না দেখলে আমি জানি না আপনি ক্যামেরায় কতখানি বুঝতে পারছেন। তো এই ছিল আজকে আমার সারাদিন পেহেলগাঁও। আগামীকালও আমি পেহেলগাঁওতেই আছি, উইথ পেহেলগাঁও ফুল ডে সাইট সিন। সো গুড নাইট, কালকে দেখা হবে পেহেলগাঁও সাইট সিনে। বাই বাই। গুড মর্নিং। এই হলো মর্নিং ভিউ আমার রুম থেকে। একবার শুধু দেখুন, রোজ সকালে যদি এমন একটা ঘুম থেকে উঠে ভিউ পাওয়া যায় না, মানে আর কিছু বলার থাকবে না, মাইন্ড একেবারে ফ্রেশ হয়ে যাবে। ওয়েদার ভালোই আছে, আপনাদের হয়তো ক্যামেরাতে একটু মেঘলা লাগতে পারে, বাট ওয়েদার ইজ গুড। রোদ খুব একটা এখনো ওঠেনি, বাট ওয়েদার ভালো। ঠান্ডা আছে, বাট আস্তে আস্তে আপনি ইউজ টু হয়ে যাবেন, খুব একটা ঠান্ডা আপনার লাগবে না। দূরে দেখুন পাহাড়ের চূড়ায় বরফ দেখা যাচ্ছে, এরকম আপনারা কালকেও দেখেছেন যখন আমি গাড়ি করে আসছিলাম এখানে। খুব সুন্দর লাগছে, খুব রিফ্রেশিং। আমার ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার আমি রেডি ফর টুডেজ সাইট সিন। আজ আমি পেহেলগাঁওতে যাব হচ্ছে এবিসি ভ্যালি, যেটা হচ্ছে আরু ভ্যালি, বেতাব ভ্যালি অ্যান্ড চন্দনওয়াড়ি। এই 3টে ভ্যালি করতে মোটামুটি আপনার 3-3.5 ঘন্টা মতো টাইম লাগবে। কিন্তু আপনি যে গাড়ি করে ধরুন শ্রীনগর থেকে এসেছেন, বা আপনার যদি কোনো নিজের গাড়ি থাকে, সেটা কিন্তু অ্যালাউড নয়। আপনাকে লোকাল ট্যাক্সি ইউনিয়ন থেকে গাড়ি ভাড়া করতে হবে, যেখানে ওদের কিছু ফিক্সড রেট আছে পয়েন্ট ওয়াইজ। আপনার যে গাড়ি আছে সাথে, সেটা করে আপনি মার্কেটে ওই এরিয়া অবধি চলে যেতে পারবেন, যেখানে ক্যাব স্ট্যান্ড আছে। কিন্তু আপনাকে ওখান থেকেই লোকাল ক্যাব ভাড়া করে যেতে হবে। আরেকটি এখানে খুব ভালো স্পট আছে, যেটাকে বলা হয় বৈশারিন ভ্যালি, যেটা টোটাল কভার করতে আপনার না, মানে বিকজ পনি করে ওপরে যেতে হয়, পয়েন্টে অনেক 2-3টে দেখার জায়গা আছে। আবার আপনাকে মানে পুরো জার্নিটা আপনার 3-3.5 ঘন্টা মতো লাগে যদি ভালো করে কভার করতে চান।
তো আমার কাছে অতখানি টাইম নেই আজকে, সো আমি ওটা করছি না। আমি আজকে শুধু এবিসি ভ্যালি করছি। আপনারা চাইলে কিন্তু অবশ্যই বৈশাল ভ্যালিও করতে পারেন। চলুন তাহলে গাড়ি করে ট্যাক্সি স্ট্যান্ডের দিকে যাওয়া যাক। আগেই বলেছিলাম আমার হোটেল থেকে পেহেলগাঁও মেইন মার্কেট ট্যাক্সি স্ট্যান্ডটি অ্যাপ্রক্সিমেটলি 10-15 কিলোমিটার দূরে। তো এখন আমরা সেদিকেই যাচ্ছি। পথে একটু দাঁড়ালাম, আপনি শুধু সিনারিটা একটু দেখুন, ভীষণ সিনিক এই জার্নিগুলো। মানে ক্যামেরায় বোঝা যায় কিনা বুঝতে পারছি না, বাট খুবই সিনিক। মানে দাঁড়িয়ে বেশ আপনি ফটো শুট করতে পারবেন। দেখুন রাস্তাগুলো, মানে টেরেনটা না আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। মানে আমরা যেমন একদম সিনেমায় দেখি যে ভ্যালি, রিভার, তার পেছনে মাউন্টেন, একদম ওরকম। পৌঁছে গেছি আমরা ট্যাক্সি স্ট্যান্ডে। দেখুন এখানে এরকম রেট চার্ট দেওয়া আছে, এগুলোকে আপনি ফলো করতে পারেন, না হলে ওরাও আপনাকে বলে দেবে। এখান থেকে আপনি আপনার ইচ্ছে মতো গাড়ি, ইচ্ছে মতো ইন দ্য সেন্স আপনি গাড়ির মডেল চুজ করতে পারেন। সুমো আছে, টাভেরা আছে, ইনোভা আছে, সবার নিজস্ব রেট আছে। এক একটা গাড়িতে 6 জন মতো যেতে পারে। তো সেই হিসেবে ওরা গাড়ি অ্যালট করবে আপনাকে। মানে আপনি কোনো ড্রাইভার বা কিছু চুজ করতে পারবেন না, ওখানে এরকম টার্ন বাই টার্ন ওদের আসে। তো আপনি যদি টাভেরা চুজ করেন, তো এখন যার টার্ন টাভেরা নিয়ে, তো সেই ড্রাইভার আপনার জন্য আসবে। ছোট গাড়ি এখানে নেই, তো আমিও একটা ইনোভা নিয়ে বেরিয়ে পড়লাম। এখন আমি যাচ্ছি হচ্ছে প্রথমে আরু ভ্যালির দিকে, তারপরে আমি কভার করব বেতাব ভ্যালি। এসে শুনলাম একটা ব্যাড লাক, চন্দনবাড়ি নাকি বন্ধ আছে। রাদার এটা নাকি গত বছর থেকেই বন্ধ আছে, বছর এখনো খোলেনি। মেবি সামারে খুলতে পারে, বাট এখন তো বন্ধ আছে, সো আই ক্যান নট ভিজিট দ্যাট। তো ঠিক আছে, না খোলা থাকলে আর কি করা যাবে। আরেকটা ইনফরমেশন, এরা প্রত্যেকটা স্পটে, মানে গাড়িগুলো প্রত্যেকটা স্পটে আপনাকে 1 ঘন্টা টাইম দেবে। এবার যদি ওই স্পটে আপনার 1 ঘন্টার থেকে বেশি হয়ে গেল, তার জন্য কিন্তু একটা চার্জ আছে। এবং এটা স্ট্যান্ডার্ড চার্জ সবার জন্যই আছে, মানে সব গাড়িরই আছে একই। বার্গেন করতে পারেন, আপ টু ইউর বার্গেনিং স্কিল। পৌঁছে গেছি আমরা আরু ভ্যালিতে। এই হলো এন্ট্রেন্সের দিকে যাবার রাস্তা। আশেপাশে প্রচুর জামা কাপড়, মানে সোয়েটার্সের দোকান, সুভিনিয়ার শপস, ড্রাই ফ্রুটস পাবেন, কিনতেও পারেন। অবভিয়াসলি বার্গেনিং ইজ মাস্ট ইন কাশ্মীর। দেখুন শপসগুলোর পিছনে একটা গ্রিন কালারের ফেন্স আছে। এই ফেন্সের ওপারটাই হচ্ছে আরু ভ্যালি। এটা পুরোপুরি একটা গ্রিন ভ্যালি, এরকম দূরে পাহাড়, সামনে পাইন বন, তার সামনে এরকম ভ্যালি। ছবির জন্য খুবই সিনিক। এখানে চার্জেসও লেখা আছে 30 টাকা ফর অ্যাডাল্ট, চিলড্রেনদের জন্য 15 টাকা। ওখানে গিয়ে আপনি ছবি তুলতে পারেন, সময় কাটাতে পারেন। বাস এইটাই করার আছে, এর থেকে বেশি কিছু নেই আরু ভ্যালিতে। তো ওখান থেকে আমরা বেশিক্ষণ সময় না কাটিয়ে বেরিয়ে পড়লাম বেতাব ভ্যালির জন্য। রাস্তাগুলো কিন্তু খুব সুন্দর, মানে পুরো পোস্ট কার্ড ফিলিং দেবে আপনাকে। দেখুন আমি শুট করছি, আপনি একটু দেখুন, পুরো পুরো একবারে পোস্ট কার্ডের মতো রাস্তা। পার্কিং দেখে তো মনে হচ্ছে আমরা পৌঁছে গেছি বেতাব ভ্যালি। এই হচ্ছে এন্ট্রান্স গেট, এটা হচ্ছে এন্ট্রান্স ফিজ 100 ফর অ্যাডাল্ট, চিলড্রেন 50 রুপিস। ভিতরটা বেতাব ভ্যালির অনেকটা এইরকম। ফেন্সের উপরটা বেতাব ভ্যালি, সেম আরু ভ্যালির মতনই। গ্রিন ভ্যালি, এখন তো গ্রিন, নিচে বরফ পড়েনি, বাট নিচেও নাকি বরফ পড়ে যায়। আপনি একদম উইন্টারে এলে হয়তো একদম নিচেও বরফ পড়া দেখতে পারেন। বয়স্কদের জন্য এরকম একটা অপশন আছে, 500-1000 মতো চাইবে, আপনাকে ঘুরিয়ে দেখাবে, মানে বয়স্কদের জন্য আমি বলছি। একটা ব্রিজ আছে, অবভিয়াসলি ফটো স্টপ, সবাই দাঁড়িয়ে এরকম নদীর উপরে একটা ব্রিজ আছে, সেখানে ছবি তুলছে। এক্স্যাক্টলি কি আছে বেতাব ভ্যালিতে আমি আপনাকে মানে পয়েন্ট বাই পয়েন্ট বোঝাতে পারবো না, কিন্তু খুবই সুন্দর সিনিক জায়গা, এরকম গাছের একটা বেশ সুন্দর রং, তার ওপারে গ্রিন ভ্যালি, তার ওদিকে পাহাড়, সামনে নদী, মানে একদম পোস্ট কার্ড ফিলিং দেবে আপনাকে।
মানে পদে পদে দাঁড়িয়ে আপনি ছবি তুলবেন আর কি। ওয়েদারও আজকে বেশ ভালো, রোদ ঝলমল করছে। যারা অ্যাডভেঞ্চার ভালোবাসেন তাদের জন্য এখানে কিন্তু জিপ লাইনিং আর জিপ সাইক্লিং এরও ব্যবস্থা করা আছে। তো অল ওভার আপনি বেতাব ভ্যালিতে কিন্তু বেশ খানিকক্ষণ সময় কাটাতে পারবেন। এটা হচ্ছে জিপ লাইনিং, আর দেখুন এইটা হচ্ছে জিপ সাইক্লিং। বেশ ভিড় আর লাইন পড়ে, তো বাচ্চারা আর বড়রা সবাই এটা করতে পারে, মানে অনেকেই করছে ওখানে গিয়ে। তো আপনার ভালোই টাইম পাস হবে বেতাব ভ্যালিতে। মানে এটা করতে গিয়ে আপনার 1 ঘন্টার থেকে বেশিই যাবে, তো বি রেডি টু পে এক্সট্রা। আমাদেরও দিতে হয়েছিল। তো এই হলো বেতাব ভ্যালি। এখান থেকেই আমরা আবার ব্যাক করবো পেহেলগাঁও মেন মার্কেটে, ট্যাক্সি স্ট্যান্ডে। ট্যাক্সি স্ট্যান্ডের ওখানেই তো মেন মার্কেট, তো আপনি ওখানে রেস্টুরেন্ট পাবেন যেখানে আপনি লাঞ্চ করতে পারবেন। এই এরিয়াটা না ওল্ড পেহেলগাম, এখানে হোটেল, রেস্টুরেন্ট, মার্কেট সবই আছে। কিন্তু অ্যাজ পার গভর্নমেন্ট এই মুহূর্তে এখানে কোনো নতুন কনস্ট্রাকশন বা হোটেল হচ্ছে না। আমরা যেখানে আছি সেই দিকটা হচ্ছে নিউ পেহেলগাম, মানে সব নতুন কনস্ট্রাকশন ওখানেই হচ্ছে। তো আপনাদের একটু ওল্ড পেহেলগামটাও দেখিয়ে দিই। এরিয়াটা কিন্তু বেশ কনজেস্টেড, মানে যদিও নিউ পেহেলগামটা আবার একটু বেশিই খালি খালি, মানে পায়ে হেঁটে আপনি কোথাও বিশেষ ঘুরতে পারবেন না। ওল্ডটা একটু আবার কনজেস্টেড। সো আপ টু ইউ আপনি কোথাকার হোটেল চুজ করবেন। এই হচ্ছে ওখানকার মার্কেট। শপিং করতে পারেন, অবভিয়াসলি বার্গেন করতে হবে সব জায়গাতেই এখানে। তো এই ছিল আমাদের ডে 3 ইন কাশ্মীর, যেটা আমি আজকে পেহেলগাঁওয়ে কাটালাম। চন্দ্রবানি বন্ধ ছিল, তো ব্যাড লাক, আমিও যেতে পারলাম না, আপনাদেরও দেখাতে পারলাম না। আরু ভ্যালি, বেতাব ভ্যালি আপনাদের আমি দেখিয়ে দিলাম। খুবই সিনিক জায়গা, ছবির জন্য তো খুবই ভালো। বাকি ডিটেলস আমি তো আপনি মানে ভিডিওতে দেখেইছেন। আগামীকালের জন্য খুব এক্সাইটেড, কারণ আগামীকাল হচ্ছে আমার হাউস বোট স্টে উইথ শিকারা রাইড। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি আপনার ভালো লাগলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করুন। আর অবশ্যই দেখতে থাকুন আমার পরবর্তী ভিডিও। গুড নাইট অ্যান্ড লেটস মিট টুমরো এগেন। বাই।